আলহামদুলিল্লাহ। আমরা আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা যেই রিসোর্টটাতে আছি এই রিসোর্টটা আপনাদেরকে দেখাবো। রিসোর্টটা দেখুন, আমরা পাহাড়ের উপরে, কতটা উপরে এটা বোঝার জন্য আমি যদি নিচের সমুদ্র সৈকতটাকে দেখাই, ওই যে সমুদ্র সৈকত, সত্যি কথা উঠতে অনেক থেকে আমরা এই যে থাইল্যান্ডের আমাদের যে রিসোর্ট, ফিফির যে রিসোর্টটি সেখানে আছে। দেখেন রিসোর্টটা বেশ বড় এবং প্রত্যেকটা কটেজ একটা থেকে একটা, খুব বেশি দূরে না, কাছাকাছি, কিন্তু উপরে পাহাড়ে। এখন পাহাড়ি রাস্তা আপনি যতটুকুই উঠেন না কেন কষ্ট কিন্তু হবে আপনার। এবং রিসোর্টটা বেশ বড়, এই যে এই রাস্তাটা চলে গেছে অনেক দূর পর্যন্ত। আর এই যে বাকি কটেজগুলো এখানে আছে, ওই যে পিছনে কটেজ আছে একটার পর একটা। আমাদের কটেজ হচ্ছে ঠিক এই সামনের কটেজটা, ঠিক এই যে সামনের কটেজটা, এটা হচ্ছে 609A, তারপরে হচ্ছে 609B। একটা কটেজেরই এই পাশ আর ও পাশ, দুপাশ। তো এইভাবে করে ওরা কটেজটা করেছে, সুন্দর করেছে, ভালো প্ল্যান করে করেছে, দেখতে ভালো লাগছে। আর চ্যালেঞ্জ হচ্ছে এই কটেজটাতে উঠতে আসলে অনেক কষ্ট করতে হয়। এই যে আমি নামছি, দেখেন অনেক উপরে, কিন্তু নামতে যতটা না সমস্যা হয়, উঠার জন্য অনেক কষ্ট হয়। আর যদি লোকজন হ্যাভি হয় তাহলে তো, আর যদি বয়স্ক হয়। আসলে ওরা কটেজটাকে ওরা এমনভাবে সাজিয়েছে যে উপরের দিকে রুমগুলো একটু রেন্ট কম, ইকোনমি টাইপের, যার ফলে প্রাইসটা একটু কম। আর নিচের দিকের কটেজগুলো যদি আমি বলি যে এই কটেজগুলো, এগুলোর ভাড়া কিন্তু অনেক, এই কটেজগুলোর ভাড়া অনেক। আমি যদিও ভাড়াটা জিজ্ঞেস করিনি, কারণ আমরা এসেছি একটা এজেন্সির থ্রুতে। এজেন্সিটা আমাদেরকে ভালোই সাপোর্ট দিয়েছে আলহামদুলিল্লাহ। আমরা আসলে ঘুরিং ফিরিংয়ের থ্রুতে এসেছি এবং ভালো সাপোর্ট দিয়েছে। সৌরভ ভাই যথেষ্ট কোঅপারেটিভ, যখন যেখানে চেয়েছি, যা চেয়েছি, যেভাবে বলেছি করেছেন, চেষ্টা করেছেন, ওনার সাধ্য মতো উনি চেষ্টা করেছেন। এই যে ভিতরে গেলে আরও অনেক কটেজ আছে, চেষ্টা করেছেন। আসলে সত্যি কথা যেটা, এটাতে ওনার কোনো উনি আরও ভালো সার্ভিস দিতে পারতো যদি আমরা ওনাদেরকে কোনো লিমিটেশনস বা কোনো বাধা না দিতাম, তাহলে উনি হয়তো বা আরও বেটার কিছু আমাদেরকে দিতে পারতেন। তারপরেও প্রত্যেকেরই একটা লিমিটেশন আছে, সব কিছু বুঝে আমরা যেভাবে ওনাকে বলেছি উনি সব কিছু সেভাবেই ম্যানেজ করেছেন। এই যে দেখেন আমি এখনও নেমে যাচ্ছি, কিন্তু আমি এখনও একের পর এক নেমে যাচ্ছি সিঁড়ি বেয়ে, অনেক দূর। আসলে সত্যি কথা উঠতে উঠতে কষ্ট হয়ে যায়, ভালোই কষ্ট হয়, কিন্তু কষ্টটাই আবার একটু পরে স্বাভাবিক হয়ে যায়, ভালো লাগায় পরিবর্তন হয়ে যায় যখন দেখি আমার চোখের সামনে এরকম সাগরের নীল পানি, সাগরের নীল জলরাশি যখন দেখি। কারণ সত্যি কথা যেটা, একদম এইরকম কটেজ বা এইরকম রিসোর্ট পাওয়া সব জায়গায় আসলে সম্ভব না। এই যে এই দিকেও কিছু রুম আছে, এই দিক দিয়ে সোজা এই রাস্তাটা চলে গিয়েছে অনেক ভিতরে, অনেক ভিতরে। এবং এই রিসোর্টের লোকগুলোও ভালো, সত্যি কথা যেটা, এরা সত্যিই ভালো। ভালো বলার কারণ হচ্ছে এখন পর্যন্ত আমরা আমাদের যা যা বলেছি, যা চেয়েছি, কোনো কিছুতে তারা বিরক্ত হয়নি, বরং ওয়েল উইশার হিসেবে বা সার্ভিস প্রোভাইডার হিসেবে যথেষ্ট সাপোর্ট দিয়েছে তারা, বেশ কোঅপারেটিভ। কোথায় ভালো হবে, কোথায় মন্দ হবে, যেমন আমরা আজকে মায়াবীতে যেতে চেয়েছিলাম, ওরাই আমাদেরকে গাইড করেছে যে তুমি এইভাবে গেলে একটু খরচ কম হবে, ওইভাবে গেলে একটু খরচ বেশি হবে, সব কিছুই ওরা বলেছে। তো তাতে ওদের কাছ থেকে গাইডেন্সটা নিয়েই কিন্তু আমরা মায়াবীতে গিয়েছি আমাদের বোট হায়ার করে। এই যে এই দিকের কটেজগুলো সত্যি অসাধারণ এই সাইডটাতে। কারণ আমি প্রথমত খুব মনে প্রাণে চেয়েছিলাম যে এই কটেজটাতে থাকার জন্য। ওই কটেজটায় থাকলে যেটা হতো, একেবারে সামনে সমুদ্র, তার নিচে গাছপালা, একদম সবুজ, খুবই ভালো লাগতো। আমি যদি ক্লোজ করে আপনাকে দেখাই, আপনাদেরকে দেখাতে চাই, এই যে এই কটেজটার কথা বলছি, দেখেন একদম সামনে ফাঁকা, তারপরেই সমুদ্র। সো ওই কটেজটা আমি খুঁজছিলাম, যদি ওটাতে থাকা যেত খুব ভালো হতো, কিন্তু আনফর্চুনেটলি ওইটার ভাড়া অনেক হাই, অনেক হাই, যা বলার বাহিরে, যার ফলে ওইটাতে আসলে থাকা হয় নাই। জিজ্ঞেস করিনি, বাট আমার যে আইডিয়া, কারণ আমি তাদেরকে বলেছিলাম, তারা বলেছিল দেওয়া যেতে পারে, আপনাকে পে করতে হবে এডিশনালি পার ডে লাইক 2000 বাত,
আমার যে রুমটা আপাতত ভাড়া হয়েছে বা যেই কটেজটায় আছি ওইটার সহ ওইটার ভাড়া প্লাস আরও 2,000 বাদ দিলে তারা ওই ধরনের একটা রুম আমাকে দিতে পারবে, এরকম তারা বলেছিল। যাই হোক, আসলে বিদেশে আসলে তো সত্যি কথা যেটা ঘুরতে আসলে সবারই কষ্টের কথাও মাথায় রেখেই চলতে হয়, যার ফলে আর আমরা ওইভাবে আগাইনি। এই যে দেখেন ফাইনালি আমরা চলে এসেছি ওদের রিসেপশনের কাছে। অনেকক্ষণ সময় লাগলো নামতে, যতটুকু সময় লাগলো নামতে তার চেয়ে বেশি ডবল সময় লাগে উঠতে। অনেকে উঠে তো টায়ার্ড হয়ে যায়। বিশেষ করে আমি এখানে অনেক বৃদ্ধ লোককে দেখেছি, ফরেনার, বাংলাদেশি বা অন্যান্য কান্ট্রি, ইন্ডিয়ান, বিভিন্ন দেশ থেকে এসেছে। এরা ক্লান্ত হয়ে যায়, পরে যারা তারা কিছুক্ষণ যেয়ে বসে এবং বসে রেস্ট নিয়ে আবার যায়। এই হচ্ছে তাদের রিসেপশনটা। আমার কাছে খুব ভালো লেগেছে তাদের ব্যবহার, বিশেষ করে ওই যে ছেলেটা রিসেপশনে, যে ভেরি জেন্টলম্যান, আমার কাছে ওকে খুব ভালো লেগেছে। ও কথাবার্তা সব কিছুই খুব ভালো। আমি ওর কথাই বলছি, ও খুব ভালো ছেলেটা। ওকে ওর সাথেই অনেক হালকে, সে আমাকে অনেকভাবে গাইড করেছে। আর ফাইনালি হচ্ছে আমি সি বিচে চলে আসলাম। এখানে বিকেলে বসে এনজয় করার জন্য আসলে সত্যি কথা আর 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 এক কথাই প্রকাশ করা অসাধারণ। ওখানে একটা রেস্টুরেন্ট আছে ওদের, ওই রেস্টুরেন্টে বসে আপনি খাবার দাবার, দুপুরের খাবার, অন্যান্য সব কিছু আপনি করতে পারবেন। বিকেলে স্ন্যাক্স আছে, রাতে ডিনার আছে, সব আছে, আপনি এখানেই নিতে পারবেন। এবং তুলনামূলক ওদের এখানে দাম কম। আমি ব্যাংককে যদিও আমরা ওভাবে খাওয়ার মতো সময় হয়নি, কারণ আমরা পৌঁছেছিলামই ইভিনিং টাইমে, তার উপর রোজার দিন, যার ফলে আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে ব্যাংককে আমরা ইফতার করেছিলাম একটা মুসলিম হোটেলে, আল হোসাইন, এবং সেটা যে ব্যাংককে ফ্রিতে ইফতার করায় এবং সেহরি করায় সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। সো যার ফলে ব্যাংককে আমাদের খাওয়া হয়নি। কিন্তু আমরা যখন ফুকেট এসেছিলাম, ফুকেটে কিন্তু আমাদের খাবারের দাম বেশ ভালোই ছিল। ফিফিতে কিন্তু আমরা যে রিসোর্টটাতে উঠেছি, এই যে বে ভিউ রিসোর্ট, এই বে ভিউ রিসোর্টে কিন্তু খাবারের দাম খুব একটা বেশি না হয়েছে। ওখানকার যে খাবারের দাম এখানে কম। আলহামদুলিল্লাহ, আমরা আগামীকাল এখান থেকে চলে যাব নতুন একটা জায়গায়, আল্লাহ চাইলে। সেখানে গেলে হয়তো বা ওখানকার পরিস্থিতি আবার বলতে পারবো কীরকম হয়। তো আমাদের জন্য দোয়া রাখবেন। আজকেরটা তো আজকের এখনকার যেই রিসোর্টে ছিলাম সেটার আপডেট তো দিলামই। মোটামুটি বেশ ভালো, ওদের ব্যবহার, ওদের চালচলন, ওদের সব কিছু আমার কাছে ভালো লেগেছে। ইভেন ফুড নট ব্যাড, ফুডও ভালো এখানে। স্পেশালি মুসলমানদের জন্য আসলে অরিড হওয়ার তেমন কিছু নাই। আইদার আপনি সি ফুড পাচ্ছেন, নয়তো বা আপনি চিকেন পাচ্ছেন, এবং খাবারের মানও ভালো। সো সব কিছু মিলিয়ে ওদেরকে আসলে ভালো, খুব ভালো বলা যায়। তবে সব কিছু মিলিয়ে সৌরভ ভাইকে একটা থ্যাঙ্কস দিব একটা বিষয় ছাড়া। তবে সেটাও আসলে আমাদের জন্যই হয়েছিল। আমরা ব্যাংককে যেই প্রথম রাতটা কাটিয়েছিলাম সেখানে একটু কষ্ট হয়েছিল, বাট সেটাও আমাদের জন্যই মোটামুটি। যাই হোক, মোরেলেস আলহামদুলিল্লাহ, বাকি সব কিছু সুন্দর, চমৎকার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।